নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের লেখা একটি বিখ্যাত ছোট গল্প তাজমহল নিয়ে কথা বলবো। এই গল্পটিকে পাঠ করে গল্পটির তাৎপর্য বা গল্পটিতে কি বলতে চাইলেন বনফুল আমরা আজকের আলোচনায় সেই জায়গাটিকেই তুলে ধরবার চেষ্টা করব। সকলকে বাংলা সাহিত্য চর্চার গ্রুপে স্বাগত জানাই। প্রথম যখন আগ্রা গিয়েছিলাম, তাজমহল দেখতে গিয়েছিলাম, প্রথম দর্শনে সে বিস্ময়টা এখনো মনে আছে। ট্রেন তখনও আগ্রা স্টেশনে পৌঁছয়নি। একজন সহযাত্রী বলে উঠলেন, ওই যে তাজমহল দেখা যাচ্ছে। তাড়াতাড়ি জানলা দিয়ে মুখ বাড়ালাম। ওই যে দূর থেকে দিনের আলোয় তাজমহল দেখে দমে গেলাম। চুনকাম করা সাধারণ একটা মসজিদের মতো ওই তাজমহল। তবু নির্নিমেষে চেয়ে রইলাম। হাজার হোক তাজমহল, শাহজাহানের তাজমহল। অবসন্ন অপরাহ্নে বন্দি শাহজাহান আগ্রা দুর্গের অলিন্দে বসে ওই তাজমহলের দিকেই চেয়ে থাকতেন। মমতাজের বড় সাধের তাজমহল। আলমগীর নির্মম ছিলেন না, পিতার ইচ্ছা অপূর্ণ রাখেননি তিনি। মহা সমারোহে মিছিল চলেছে। সম্রাট শাহজাহান চলেছেন প্রিয়া সন্নিধানে। আর বিচ্ছেদ রইল না। সবাধার ধীরে ধীরে নামছে ভূগর্ভে। ওই তাজমহলেই মমতাজের ঠিক পাশে শেষ শয্যা প্রস্তুত হয়েছে তার। আর একটা কবরও ছিল, হয়তো এখনো আছে, ওই তাজমহলেরই পাশে, দাঁড়া শেকড়। চুনকাম করা সাধারণ মসজিদের মতো তাজমহল দেখতে দেখতে মিলিয়ে গেল। পূর্ণিমার পরদিন, তখনও চাঁদ ওঠেনি। জ্যোৎস্নার পূর্বাভাস দেখা দিয়েছে পূর্ব দিগন্তে। সেই দিন সন্ধ্যার পর দ্বিতীয়বার দর্শন করতে গেলাম তাজমহলকে। অনুভূতিটা স্পষ্ট মনে আছে এখনো। গেট পেরিয়ে ভিতরে কিছু অস্ফুট মর্মর ধ্বনি কানে এলো। ঝাউ ভীতি থেকে নয়, মনে হলো যেন সুদূর অতীত থেকে মর্মর ধ্বনি নয়, যেন চাপা কান্না। ঈষৎ আলোকিত অন্ধকারে পুঞ্জীভূত তমিশ্রার মতো স্তূপীকৃত ওইটাই কি তাজমহল? ধীরে ধীরে অগ্রসর হতে লাগলাম। মিনার, মিনারেট, গম্বুজ স্পষ্টতর হতে লাগলো ক্রমশ। শুভ্র আবাসও ফুটে বেরুতে লাগলো অন্ধকার ভেদ করে। তারপর অকস্মাৎ আবির্ভূত হলো। সমস্তটা মূর্ত হয়ে উঠল যেন সহসা বিস্মিত চেতনা পটে। চাঁদ উঠল। জ্যোৎস্নার স্বচ্ছ ওড়নায় অঙ্গ থেকে রাজেশ্বরী শাহজাহান মহিষী মমতাজের স্বপ্নই অভ্যর্থনা করলে যেন আমাকে এসে স্বয়ং। মুগ্ধ দৃষ্টিতে নির্বাক হয়ে চেয়ে রইলাম। তারপর অনেক দিন কেটেছে। কোন কন্ট্রাক্টর তাজমহল থেকে কত টাকা উপার্জন করে, কোন হোটেলওয়ালা তাজমহলের দৌলতে রাজা বনে গেল, ফেরিওয়ালাগুলো বাজে পাথরের ছোট ছোট তাজমহল আর গড়গড়ার মতো সিগারেট পাইপ বিক্রি করে কত পয়সা পেটে রোজ, কিংবা নিরীহ আগন্তুকদের ঠকিয়ে টোঙাগুলো কি ভীষণ ভীষণ ভাড়া নেয়, এসব খবরও পুরনো হয়ে গেছে। অন্ধকারে, জ্যোৎস্নালোকে, সন্ধ্যায়, উষায়, শীত, গ্রীষ্ম, বর্ষা, শরতে বহুবার বহু রূপে দেখেছি তারপর তাজমহলকে। এতবার যে আর চোখে লাগে না, চোখে পড়েই না, পাশ দিয়ে গেলেও নয়। তাজমহলের পাশ দিয়ে প্রায়ই যাতায়াত করতে হয় আজকাল। আগ্রার কাছেই এক দাতব্য চিকিৎসালয়ে ডাক্তার হয়ে এসেছি আমি। তাজমহল সম্বন্ধে আর মোহ নেই। একদিন কিন্তু গোড়া থেকেই শুনুন তাহলে। সেদিন আউটডোর সেরে বারান্দা থেকে নামছি। এক বৃদ্ধ মুসলমান গেট দিয়ে ঢুকল। পিঠে প্রকাণ্ড একটা ঝুড়ি বাঁধা। ঝুড়ির ভারে মেরুদণ্ডটা পেঁকে গেছে বেচারির। ভাবলাম কোনো মেওয়াওয়ালা বুঝি। ঝুড়িটা নামাতেই কিন্তু দেখতে পেলাম ঝুড়ির ভেতর মেওয়া নয়, বোরখা পরা মহিলা বসে আছে একটি। বৃদ্ধের চেহারা অনেকটা বাউলের মতো, আলখাল্লা পরা, ধবধবে সাদা দাড়ি। এগিয়ে এসে আমাকে সেলাম করে চোষ্ট উর্দু ভাষায় বললে নিজের বেগমকে পিঠে করে বয়ে এনেছে সে আমাকে দেখাবে বলে। নিতান্ত গরিব সে, আমাকে বাড়ি নিয়ে গিয়ে ফি দিয়ে দেখাবার সামর্থ্য তার নেই। আমি যদি মেহেরবানি করে
কাছে যেতেই দুর্গন্ধ পেলাম একটা। হাসপাতালের ভিতরে গিয়ে বোরখা খুলতেই আপত্তি করেছিল সেথের। ব্যাপারটা বোঝা গেল। ক্যাংক্রা মারিস, মুখের আধখানা পচে গেছে, ডান দিকের গালটা নেই, দাঁতগুলো বিভৎসভাবে বেরিয়ে পড়েছে। দুর্গন্ধে কাছে দাঁড়ানো যায় না। দূর থেকে পিঠে করে বয়ে এনে এই রোগীর চিকিৎসা চলে না। আমার ইনডোরেও জায়গা নেই তখন। অগত্যা হাসপাতালের বারান্দাতেই থাকতে বললাম। বারান্দাতেও কিন্তু রাখা গেল না শেষ পর্যন্ত। ভীষণ দুর্গন্ধ। অন্যান্য রোগীরা আপত্তি করতে লাগলো। কম্পাউন্ডার, ট্রেসার, এমনকি ম্যাথর পর্যন্ত কাছে যেতে রাজি হলো না। বৃদ্ধ কিন্তু নির্বিকার, দিবারাত্রি সেবা করে চলেছে। সকলের আপত্তি দেখে সরাতে হলো বারান্দা থেকে। হাসপাতালের কাছে একটা বড় গাছ ছিল, তারই তলায় থাকতে বললাম। তাই থাকতে লাগলো। হাসপাতাল থেকে রোজ ওষুধ নিয়ে যেত। আমি মাঝে মাঝে গিয়ে ইঞ্জেকশন দিয়ে আসতাম। এভাবেই চলছিল। একদিন মুষলধারে বৃষ্টি নামলো। আমি কল থেকে ফিরছি। হঠাৎ চোখে পড়ল বুড়ো দাঁড়িয়ে ভিজছে। একটা চাদরের দুটো খুঁট গাছের ডালে বেঁধেছে, আর দুটো খুঁট নিজে দু হাতে ধরে দাঁড়িয়ে ভিজছে লোকটা। মোটর ঘোরালাম। সামান্য চাদরের আচ্ছাদনে মুষলধারা আটকায় না। বেগম সাহেব দেখলাম আপাদমস্তক ভিজে গেছে, কাঁপছে ঠকঠক করে। আধখানা মুখে বিভৎস হাসি, জ্বরে গা পুড়ে যাচ্ছে। বললাম, হাসপাতালের বারান্দাতেই নিয়ে চলো আপাতত। বৃদ্ধ হঠাৎ প্রশ্ন করল, এর বাঁচবার কি কোনো আশা আছে হুজুর? সত্যি কথাই বলতে হলো, না। বুড়ো চুপ করে দাঁড়িয়ে রইল। আমি চলে এলাম। পরদিন দেখি গাছতলা খালি, কেউ নেই। আরও কয়েকদিন পরে, সেদিনও কল থেকেই ফিরছি। একটা মাঠের ভিতর দিয়ে আস্তে আস্তে বুড়োকে দেখতে পেলাম। কি যেন করছে বসে বসে। ঝাঁঝা করছে দুপুরের রোদ। কি করছে বুড়ো ওখানে? মাঠের মাঝখানে মুমূর্ষু বেগমকে নিয়ে বিব্রত হয়ে পড়েছে নাকি? এগিয়ে গেলাম। কতগুলো ভাঙা ইট আর কাদা নিয়ে বুড়ো কি যেন কাঁদছে। কি হচ্ছে এখানে মিয়া সাহেব? বৃদ্ধ সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে ঝুঁকে সেলাম করলে আমাকে। বেগমের কবর গাঁচ্ছি হুজুর। কবর? হ্যাঁ হুজুর। চুপ করে রইলাম। খানিকক্ষণ অস্বস্তিকর নীরবতার পর জিজ্ঞাসা করলাম, তুমি থাকো কোথায়? আগ্রার আশেপাশে ভিক্ষে করে বেড়াই, গরিব বড়বর। দেখিনি তো কখনো তোমাকে। কি নাম তোমার? ফকির শাহজাহান। নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। তো এই যে গল্প, এক চমৎকার প্রেমের গল্প। ভালোবাসা, তার তো কোনো জাত হয় না, তার তো কোনো ধনী দরিদ্র নির্ধন এই সমস্ত ভেদাভেদ হয় না। সকলেই ভালোবাসতে পারে। শাহজাহান আর মুমতাজের কথা সে তো অমর হয়ে রয়েছে ইতিহাসের পাতায়, মানুষের মুখে মুখে। মমতাজকে কতটা ভালোবাসতেন শাহজাহান, তার পরিচয় তার তাজমহল তৈরি। কিন্তু একজন দরিদ্র ফকির মানুষ, ভিক্ষে করে জীবিকা নির্বাহ করে যে মানুষটা, সেও তো তার বেগমকে ভালোবাসে। হয়তো তাজমহল তৈরি করতে সে পারবে না শাহজাহানের মতো, কিন্তু তার অন্তরে যে তাজমহল সে তিল তিল করে বেগমের জন্য তৈরি করেছে, তার সেবা দিয়ে, শুশ্রূষা দিয়ে। যখন তার সারা শরীরে পচন ধরেছে, হাসপাতালে রাখা যাচ্ছে না, ম্যাথর পর্যন্ত দায় নিতে চাইছে না, সেই সময় আমরা দেখতে পাই যে কেমন করে সেই মানুষটা তার পাশে থেকেছে। সমস্ত রকমের ঘেন্না, সমস্ত রকমের বলা যেতে পারে মনের সংস্কারকে দূরে সরিয়ে শুধুমাত্র ভালোবাসার টানে তার প্রিয়তমার পাশে থেকে তার সেবা শুশ্রূষা করেছে। বৃষ্টির দিনে নিজে ভিজে তাকে বাঁচাবার চেষ্টা করেছে গাছতলায়। এই যে মানুষটা তিল তিল করে সেবা দিয়ে, শুশ্রূষা দিয়ে মানুষটাকে ভালো করবার চেষ্টা করেছিল, হয়তো তাকে বাঁচাতে পারেনি, কিন্তু এই ভালোবাসার যে ইমারত, যে তাজমহল তার অন্তরে তৈরি হয়েছে, সে কি শাহজাহানের তাজমহলের থেকে কোনো অংশে কম? শাহজাহান হয়তো প্রচুর লোকজন ব্যবহার করে বিরাট তাজমহল বানিয়েছিল, তার সেই খরচ জোগানোর মতো ক্ষমতা ছিল, কিন্তু এই বৃদ্ধ ফকিরের হয়তো তা নেই। কিন্তু সেও তার জন্য একটা তাজমহল বানাচ্ছে, ইট কাঠ নয়, সামান্য কাদা বা কাঠ দিয়ে তার মতো করে। এই বাইরের তাজমহল নির্মাণের চেষ্টা, এটা তো একটা দরিদ্রের নিজস্ব সম্বল থেকে তৈরি করার চেষ্টা মাত্র, এটা উপলক্ষ মাত্র। আসলে সে যখন বলে যে সে আসলে ফকির শাহজাহান, তখন খুব
কথাটা আমাদের মনে ধরে, ফকির শাহজাহান রূপে নিজের পরিচয় দেয়। সেও তার প্রিয়তমার জন্য একটা কবর সে তৈরি করছিল। সেই কবরটা তার তো শ্রদ্ধা, অন্তরের ভালোবাসা থেকে শেষ শ্রদ্ধা নিবেদন তার প্রিয়তমার জন্য। সেই কবর নির্মাণটা কোনো অংশেই তাজমহল নির্মাণের থেকে কম নয়। আর যে কথা বলছিলাম, এসব তো বাহ্য। আসলে এই যে সে নিজেকে পরিচয় দিচ্ছে যে সে ফকির শাহজাহান, হ্যাঁ, এখানেই বোঝবার বিষয়। কথাটা যে কথা বলছিলাম মনে ধরার মতো, যে শাহজাহানের মতো অর্থ তার নেই, কিন্তু হৃদয় তো শাহজাহানের থেকে তার কোনো অংশে কম নয়। তাই সেবা শুশ্রূষা দিয়ে মৃতপ্রায় স্ত্রীকে যেভাবে বাঁচিয়ে তুলবার আপ্রাণ চেষ্টা করেছে, তাতে ইতিহাসের শাহজাহান কোনো অংশেই তার থেকে খুব বড় তা কিন্তু নয়। সেও কিন্তু বিশ্বের ইতিহাসে প্রেমিক প্রেমিকার যে চিরন্তন শাশ্বত প্রেমের যে কথা, তাতে তারও নাম লিখে রাখার মতোই। যেভাবে মানুষটি তার প্রিয়তমার পাশে থেকে তাকে সেবা করে বাঁচাতে চেষ্টা করেছে, তাতে সেও তো আর এক শাহজাহান। তার অর্থ নেই, কিন্তু তার হৃদয় আছে শাহজাহানের মতো। তাই সে হয়তো ইতিহাসের সেই ধনী শাহজাহান নয়, সম্রাট শাহজাহান নয়, সে ফকির শাহজাহান। অন্তরের ভালোবাসাটুকুই যার সম্বল, সেখানেই তিল তিল করে তৈরি হয়েছে তার প্রিয়তমা অর্থাৎ বেগম সাহেবার জন্য ভালোবাসার ইমারত তাজমহল। তাজমহল গল্প পাঠ এবং আলোচনা এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন, প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন। বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই।